প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি সকলে ভালো আছো। তো আমরা গত পর্বে উপরে এই সমস্যাটা অর্থাৎ ২ নম্বর সমস্যাটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তোমাদেরকে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এই পর্বে আমরা ৩, ৫ এবং ৬ করব। আমি সাইল করতেছি না, কারণ ৪ এবং ৫ একই রকম। ৪ এবং ৫ একই রকম, তো ৫ যদি বুঝো তাহলে তোমরা সাইডটা তোমরা নিজেরা করতে পারবে। তো চলো আমরা ৩ নম্বরটা সমাধান করি। ৩ নম্বরে কী আছে? -5 + 7x + 6x² = 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণটাকে আমরা যদি নিশ্চয়ক বের করতে চাই, আমাদেরকে নিশ্চয়ক বের করার যে সূত্র, সেই সূত্র অনুসারে সেটাকে সাজায় ফেলতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে সাজানোটা নিয়ম কি, যেটা এক্স স্কোয়ার সেটা সামনে থাকবে, এক্সটা এরপর থাকবে, লাস্টে গিয়ে আমাদের ধ্রুবকটা থাকবে। তাহলে আমরা এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসলাম, এক্স এরপর রাখলাম, ধ্রুবকটাকে পিছনে নিয়ে গেলাম, ঠিক আছে, সমান 0। এখন আমরা নিশ্চয়ক সমান কি জানি? নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। এটা হচ্ছে নিশ্চয়কের সূত্র। তো এখানে বি কোনটা? বি হচ্ছে এক্সের সহগ অর্থাৎ 7। তো 7 বসাইছি, এটার উপর যদি স্কয়ার বোঝাতে চাই স্কয়ার দিছি, সমান 4, যেটাতে এসি 4 বসাইছি। এ হচ্ছে কোনটা? এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, যেটা হচ্ছে 6 হচ্ছে এ, সি হচ্ছে -5, -5 হচ্ছে সি, ঠিক আছে। তো এখানে সেটাই করছি, 7x² - 4 6 -5 মানগুলো বসাইছি, বসাইয়ে 7 7 49, মাইনাসে মাইনাসে প্লাস 4 6 5, তিনটা গুণ করলে পরস্পর গুণ করলে 120 হয়। তো 49 আর 120 169। তাহলে এটা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কীভাবে বুঝলাম? এটা হচ্ছে 169কে যখন তুমি রুট করবে, অর্থাৎ যখন 169কে এরকম করবে, এরকম রুট করবে, তাহলে সেটার মান আসবে হচ্ছে 13। অর্থাৎ 13কে 13 দ্বারা গুণ করলে 169 হয়, ঠিক আছে। 13কে 13 দ্বারা গুণ করলে 169 হয়। তাহলে 169 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলেই আমরা কি শিখছি? তাহলে আমরা তো নিশ্চয়ক পেয়ে গেছি 169। এবার আমরা দেখব যে নিশ্চয়কের প্রকৃতিটা কেমন। 169 এটা কি শূন্য থেকে ছোট নাকি সমান নাকি বড়? অবশ্যই এটা শূন্য থেকে বড়। সেই কথাটা আমরা এখানে বলে দিব যে নিশ্চয়ক b² - 4ac এটা হচ্ছে শূন্য থেকে বড় এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা, কারণ যদি শূন্য থেকে বড় হয় তাহলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হয়। তো b² - 4ac এটা হচ্ছে শূন্য থেকে হচ্ছে বড় এবং সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা কি জানি? তাহলে এটা হচ্ছে নিশ্চয়কের প্রকৃতি। অর্থাৎ নিশ্চয়কের প্রকৃতিটা কেমন? প্রকৃতি হচ্ছে শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। এটাই হচ্ছে প্রকৃতি। তাহলে এটার মূল কেমন হবে? অর্থাৎ আমরা যে x এর মান বের করবো এই সমীকরণ থেকে, সে x এর মানগুলো কেমন হবে? x এর মানগুলো হবে বাস্তব, অসমান, মূলদ। আমরা জানি যদি নিশ্চয়ক শূন্য থেকে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, সেক্ষেত্রে মূল হবে বাস্তব, অসমান, মূলদ। সেটা বইয়েও লেখা আছে, আমি এর আগের ভিডিওতে সেটা তোমাদেরকে বুঝাই দিয়েছি। তাহলে আমরা সেটা এখানে লিখে দেবো, এটা হচ্ছে মূলের প্রকৃতি। এরপরে 2 নম্বর আসো, যেটা আছে হচ্ছে -14x + x² + 49 = 0। এবার আমরা 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 আমাদের নিয়ম এটাকে একটু সাজাইতে হবে। সাজাতে গেলে কী করবো? x² সামনে নিয়ে আসবো, এক্সেরটা এর পরে নিব, ধ্রুবকটা এর পরে থাকবে, সেভাবে সাজাইছি। এবার আমরা নিশ্চয়কের মান বের করবো। নিশ্চয়কের মান হচ্ছে b² - 4ac, b² - 4ac, b² - 4ac। তো এখানে b² কোনটা? b হচ্ছে x² x এর সহগ, x এর সহগ হচ্ছে -14, -14 এটা হবে b² -14, এটা হবে b² - 4ac। এ হচ্ছে কোনটা? x² এর সহগ। তো x² এর সহগ তো কিছু নাই, কিছু নাই মানে মূলত 1। তো আমরা 1 দিব। c মানে হচ্ছে ধ্রুবক, এটা 49, 49 হচ্ছে c। এবার যদি আমরা এটা হিসাব করি তাহলে আসবে হচ্ছে এরকম যে -14 উপরে যদি আমরা বর্গ করি 149 হবে, মাইনাস এই তিনটা গুণ করলে অর্থাৎ 4 সাথে 49 গুণ, সেটাকে আবার 1 দিয়ে গুণ, তাহলে 196 হবে। এখন 196 থেকে 196 গেলে শূন্য থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নিশ্চয়ক। তাহলে আমরা নিশ্চয়ক কত পাচ্ছি? নিশ্চয়ক পাচ্ছি 0, অর্থাৎ এই সমীকরণের নিশ্চয়ক 0। তো আমরা তাহলে নিশ্চয়কের প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে নিশ্চয়কের সমান। তার মানে 0 হচ্ছে b² - 4ac এটার সমান। তার মানে আমরা যেটা নিশ্চয়ক পাইছি এটা হচ্ছে 0 সমান। তো তাহলে মূলের প্রকৃতি কেমন হবে? আমরা জানি যদি নিশ্চয়ক 0-এর সমান হয় তাহলে মূল হবে বাস্তব, পরস্পর সমান এবং মূল দুটি হবে x সমান -b/2a, -b/2a, ঠিক আছে। এখানে মূলের প্রকৃতি কেমন হবে সেটা বইয়ের মধ্যে একটা লিস্ট আছে, তোমরা সেটা দেখে সেটা মুখস্থ করে নেবে। সেখানে এগুলো আসলে মুখস্থ হচ্ছে, অনেকে বলে মুখস্থ থাকে না বা কঠিন, আসলে কঠিন না।
কয়েকবার প্র্যাকটিস করলে সেটা মুখস্থ থাকে যায়, ঠিক আছে? কয়েকবার যদি মুখস্থ লিখো, একবার শেখার পর একবার দুইবার যদি লিখো তাহলে মুখস্থ থাকে যাবে। এখানে 3টে শর্ত, শূন্য সমান হলে, শূন্য থেকে ছোটো হলে, আর যদি শূন্য থেকে বড় হলে আবার 2টে শর্ত, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে একটা, পূর্ণবর্গ সংখ্যা না হলে আরেকটা, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট নাম্বারটা আমরা আশা করি বুঝতে পারছো তোমরা। 6 নম্বরে আসি, 3x² - 5x + 4। 3x² - 5x + 4, এখানে আমরা নিশ্চয় বের করি, অর্থাৎ b² - 4ac, b², b হচ্ছে -5, x এর সহগ হচ্ছে -5, সেটা হচ্ছে b, b² - 4ac, এ হচ্ছে 3, 3 হচ্ছে a, c কোনটা, c হচ্ছে 4, তাহলে মানগুলো বসাইছি, বের করছি, -23 আসছে। এখন দেখো এই -23 কিন্তু 0 থেকে ছোট, তো আমরা কি জানি, তার মানে নিশ্চয়ক 0 থেকে ছোট, এটা হচ্ছে প্রকৃতি। নিশ্চয়কের প্রকৃতি কেমন? নিশ্চয়কের প্রকৃতি 0 থেকে ছোট। তাহলে মূলের প্রকৃতি কেমন হবে? মূলের প্রকৃতি হবে এর বাস্তব কোনো মূল নেই, ঠিক আছে? অর্থাৎ যদি নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয় তাহলে সেই সমীকরণে মূলত কোনো মূল নেই, বাস্তব কোনো মূল নেই, সেটা আমরা বলে দিব নিশ্চয়কের মূলের প্রকৃতির মধ্যে, ঠিক আছে? তাহলে এটা খুবই সহজ। আমরা কি করব? আমরা নিশ্চয়কের মান বের করা শিখব, করে যদি সেটা 0 থেকে সমান হয় তাহলে আমরা বলবো যে আমরা এই চার্টটা বইয়ের মধ্যে আছে সেটা মুখস্থ রাখি দিবে। যদি 0-এর সমান হয়, নিশ্চয়কের মান যদি 0-এর সমান হয় তাহলে সেটা হবে বাস্তব, পরস্পর সমান, মূল দুটি হবে x = -b/2a। আর যদি 0 থেকে ছোট হয় নিশ্চয়কের মান তাহলে এর কোনো বাস্তব মান নেই, বাস্তব কোনো মূল নেই। যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে আবার 2টে শর্ত, 0 থেকে বড় হয় যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, বাস্তব, অসমান, মূলদ। যদি 0 থেকে বড় হয়েছে ঠিক আছে, কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে হবে বাস্তব, অসমান ও মূলদ, বাস্তব, অসমান ও মূলদ। এটা মনে রাখে দিতে হবে। তাহলে এভাবে হচ্ছে যখন এ ধরনের কোনো সমীকরণ দেওয়া থাকবে যেখানে একটি মাত্র চলক এবং একটি চলকের ঘাত 2 আর একটি চলকের ঘাত 1, এক্ষেত্রে যদি নিশ্চয়ক বের করতে বলা হয় আমরা নিশ্চয়ক বের করবো b² - 4ac সূত্র দিয়ে। আর নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় অথবা ছোট হয় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমরা এই শর্তগুলো সেখানে বলে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি বুঝাতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।